সাহাবী যখন রাসূলের পিছে নামাজ আদায় করে যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ ওই মুসলমান জোরে একটা বাতাস আসে, বাতাস আসিয়া বাড়ি থেকে পর্দা সরে যায়। আর ওই বাড়ির মধ্যে একটা মেয়ে ছেলে গোসল করতেছিল। এই গোসল করা অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবী গোসল করা অবস্থায় দেখে ফেললেন। আমার বাবারা খুব খেয়াল করবেন, ইসলামের বিধানটা শুনে নেন, ইসলাম মানেন এবং মুসলমান কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, মুসলমান, আগুন, পানি, মাটি, বাতাস, আজকে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। একটু খেয়াল করবেন বাবারা আমার, নবীর সাহাবী মনের অজান্তে পর্দা সরে গেছে, আর নবীজির সাহাবী ওই মহিলাটাকে দেখে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী যখন দেখে ফেলছে, গোসল করা অবস্থায় দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে কানের মধ্যে হাত দিয়া জমিনের মধ্যে বয়ে পড়েছে, আমার আল্লাহ, আল্লাহ গো আমি কি গুনাহ করলাম? এই পাপের কথা যদি নবীজি জেনে যায়, এই পাপের কথা যদি আমার আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে আমার নবীরে জানায়া দেয়, তাহলে ইসলামের কলঙ্ক হবে। ইসলামটাকে কত ভালোবাসতো আমার যুবক বাবারা, শুনে নেন। ইসলামটাকে কত মায়া করতেন, নবীরে কত মায়া করতেন, নবীর প্রতি কত ভালোবাসা ছিল, কোরআনের প্রতি কত ভালোবাসা ছিল। তখন সঙ্গে সঙ্গে ডাকতে বলে, আল্লাহ এই পাপের কথাগুলো যদি দুনিয়ার মানুষ যদি জেনে যায়, তাহলে আমার ইসলামের কলঙ্ক হবে, মুসলমানদের কলঙ্ক হবে। এই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, আর চিন্তা করে না না না, আর নবীর কদমে আমি যাব না, নবীজির কদমের মধ্যে আমি যাব না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতে পারে, আমার পাপের কথা যদি জানতে পারে গো, আহারে আমার নবীজি যদি পাপের কথা জানতে পারে, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি কেমনে মুখ দেখাবো রে মুসলমান? আমি কেমনে আমার নবীর সামনে যে কথা বলবো, কেমনে মানুষের সামনে আমি কথা বলবো? যুবক কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, অনেকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায়, নামাজ আদায় করেন, সাহাবীদেরকে নিয়ে আপনি নামাজ আদায় করেন, অথচ আপনার একজন যুবক সাহাবী আজ কিছুদিন হয়ে গেল আপনার পিছে এসে নামাজ আদায় করে না। নবী গো, তাকে তো আমরা দেখতে পাই না। নবী গো, একটু খবর লন, যুবক সাহাবীর খবরটা লন। আমার যুবক বাবারা যারা একটু খেয়াল করেন, সামান্য একটু আলোচনা করবো, আর 10-12 মিনিট কথা বলবো। 2-4 মিনিট হবে না ভাই, বলতে কথা বোঝেন? এটা কি কথা বললে হইব? বিলাল বললে হইব? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার অমুক সাহাবী নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, মারাবা বলেন না, সাহাবীর নাম কি? হযরত সালাবা। খুব খেয়াল, যেহেতু যুব সমাজ এখানে যা 2-4টে বসে আছেন, খেয়াল করবেন। নবীজি বললেন, তোমরা কি আমার সালাবার খবর জানো? সাহাবীরা বলে, হুজুর, সালাবারও তো আজ অনেক দিন হয়ে গেল দেখা হয় না, আজ কটা দিন হয়ে গেল তার কোনো খবর পাই না। নবীজি বললেন, তোমরা খবর নেও, কোথায় গেছে না জানি, মক্কা মদিনার মানুষেরা মেরে ফেলছে, না জানি মদিনার মানুষেরা সালাবাকে বিদায় করে দিছে, আমার সালাবার খবর নাও, আমার সালাবার খবর নাও। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উনি কি করলেন? সাহাবীদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি খবর নাও, কারণ চারিদিকে ইসলামের শত্রু মুসলমানদের পাইলেই হত্যা করে, মুসলমানদের গুম করে দেয়, মুসলমানদের খুন করে দেয়, মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সুতরাং তোমরা খবর নাও, আমার সালাবার কি অবস্থা একটু খবর নাও। সাহাবীরা খবর নিলেন, বাড়িতে আসলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাবার বাবারে জিগায়, চাচা যান, আপনার ছেলে কোথায়? বলে, আমি জানি না, বলতে পারি না। বলে, আপনি বলতে পারেন না? কোথায় কোনো জায়গায় গেছেনি, আপনি জানেননি? কয় না। আল্লাহ নবীর কাছে খবর গেল। নবীজি বলেন, সালাবার খবর পাইছনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
বাবার সন্তান আমরা পাই নাই গো নবী। নবী ডাকতে বলে সাহাবীরা রে আয় তোরা আয়, তাড়াতাড়ি আয়। নবীজি টিম করে দিলেন, দুইটা টিম করে দিলেন। একটা টিমের মধ্যে মুসলমান, শুনে নাও, একটা টিমের মধ্যে নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু বকর রে যাও, তুমি যাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে করে নিয়ে যাও। হযরত ওমরকে ডাকতে বলেন, ওমর রে তুমি যাও, তুমি যাও, উসমান গনিকে সঙ্গে করে নিয়ে যাও। উত্তর দিকে রওনা হও, দক্ষিণ দিকে রওনা হও, পূর্ব দিকে রওনা হও, পশ্চিম দিকে রওনা হও, কারণ আমার সাহাবীরে খুঁজে বাইর করো। না জানি কাফেররা হত্যা করে ফেলেছে, না জানি কাফেররা এই দুনিয়ার মায়া ছেড়ে বিদায় করে দিছে। সুতরাং আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, ডাকতে বলেন, ও সাহাবীরা খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। খবর নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আমার বাবারা আমার অঞ্চলে অঞ্চলে খবর নিলেন, কোথাও পায় না। নবীজি বললেন মরুপ্রান্তরে চলে যাও, দেখো খবর পাওয়া যায় কিনা। মরুপ্রান্তরে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনে যাইয়া রাখালিদের ডাক দেওয়া, রাখালেরা রে তোমরা কি সালাবা নামে কোন নবীর সাহাবীরে দেখছনি? আল্লাহর নবীর সাহাবীরে দেখছনি? লোকজনেরা বলে তোমরা কারা, তোমাদের তো চিনলাম না। বলে আমরা হলাম নবীর সাহাবী, আমার নাম আবু বকর, আমার নাম হযরত আলী, আমরা এসেছি সালাবারে খোঁজার জন্য। তোমরা কেউ কি বলতে পারো রে সালাবার সন্ধান পাও, বলতে পারো কিনা? রাখালেরা বলে ভাই আমরা তো সালাবারে চিনি না, নবীর সাহাবীদের চিনি না, তবে একটা যুবক, লম্বা চওড়া একজন যুবক আজ কটা দিন হয়ে গেল এই মহল্লার মধ্যে প্রবেশ করেছে। সকাল হলে নেমে আসে, পাহাড়ে চলে যায়, ওই পাহাড়ে চড়ার উপরে বসে বসে কান্দে, কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি পড়তে পড়তে চোখের গোস্তগুলো খুশে খুশে জমিনের মধ্যে পড়ছে। এই মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না। আবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসে ওইটা আর একটা গাছের ওই পাহাড়ের মধ্যে চলে যায়। এই মানুষটা আমাদের নিয়ে যাও, কে রে আমরা চিনি না, তবে এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে। এই মানুষটার কান্না দেখে আমাদের পশু পাখিগুলো সব খানা ছেড়ে দিছে। এই মানুষটার কান্না দেখে আমাদের বকরিগুলো খানা খায় না। আজকে যখন উঠতেছিল রে, এই মানুষটা হাঁটতে পারে না, দুলে দুলে জমিনের মধ্যে পড়ে যায়। আমরা দেখলাম এই লোকটা হাঁটতে পারে না, লাঠি বর্দে হাঁটে। তখন আমরা কি করলাম, আমাদের বকরিগুলো দোহান করিয়া কিছু দুধ নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে দিলাম লোকটাকে খাবারের জন্য। এই লোকটা এই পাতিলটা ধরে চোখের পানি ছেড়ে এমন ভাবে কাঁদতেছিল, চোখের পানিগুলো পড়ে পড়ে, চোখের পানিগুলো পড়ে পড়ে দুধার পানি একাকার হয়ে গেছিল। হে সাতক্ষীরার যুবকেরা, কয়দিন কেঁদেছ, দুনিয়া থেকে বিদায় নিয়ে লাগবে। রব্বুল আলামিন দেখতে বলেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাওয়া লাগবে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবেন। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং কেন এত বড়াই করো, কেন এত মস্তানি করো? আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ফকে।
কত এমপি মন্ত্রী হইয়া কোটি কোটি টাকা কামাইলা, কোথায় আজকে মাটির একটা বিছনা, যেখানে বালিশ নাই, যেখানে তোমার কম্বল নাই, যেখানে তোমার খেতা নাই, আলো নাই, বাতি নাই। এই ঘরটা হলো আমার আপনার একমাত্র ঠিকানা। সুতরাং এই 3.5 হাত মাটি, এটাই আপনার আমার জন্য যদি ভালো না হয়, ওই কবর কিন্তু জায়গা ভালো না। ওই কবরটা এমন নামক কবর নামক এমন জায়গা, যে জায়গা গেলে আপনারে কোনো নেতা চিনবে না, কোনো নেত্রী চিনবে না। ওই কবর চিনবে শুধু আমার বাবারা, আমার নবীর সাহাবীরা। এই জন্য সদা সর্বদা চোখের পানিগুলো ফেলায় কাঁদতেন আমার নবীর সাহাবীরা। আমি যে কথাগুলো বলি লক্ষ্য করো আমার বাবারা, আমার আল্লাহ নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, রাখালিরা রে, কোথায় আমাদের সালাবা? এটাই সালাবা। বলে ভাইরে, আমরা তো সালাবার চিনি না। ওই কান্দন কত সাহাবী দেখেছি, কাঁদতে কাঁদতে শুধু চোখের পানি ছেড়ে কান্দে আর কান্দে, চোখের পানি গুলো ফেলে রব্বির কারিমের দরবারে হাত উঠায় কান্দে। এই লোকটা হাঁটার বল নাই, গায়ে বল নাই, এই লোকটা কঙ্কাল হয়ে গেছে, দেহখানা শুকাইয়া। অথচ আবু বকর ডাকতে বলে, নিশ্চিত আমাদের সালাবা হবে, চলো যাই। দৌড়ে যায় দেখে পাহাড়ের একটা কন্যারে বইয়ে সালাবা কান্দারে ডাকতে বলে, রব্বুল আলামিন, এই দুনিয়াতে যত শাস্তি দিবা দাও, এই দুনিয়ার মধ্যে যত কষ্ট দিবা দাও, আল্লাহ ওই কবরে আমার কষ্ট দিও না। আল্লাহ আমার নবীর কানে আমার পাপের কথা পৌঁছায়া দিও না। এই দুনিয়ার পাপের কথা যদি আমার দুনিয়ার মানুষ জানে, যদি আমার মহল্লার মানুষগুলো আমার পাপের কথা জানে, আমি কেমনে মুখ দেখাবো রে আল্লাহ? আল্লাহ গো, আমার এই পাপের কথা যেন দুনিয়ার মানুষ কেউ জানতে না পারে। পিছন থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সালাবারে কেন কাঁদছো? সালাবার ডাক শুনে, যখন ডাকটা শুনেছে সালাবা ওজার ডেনে কান্দর বলে, ভাই আলী, ও ভাই আলী, তুমি আসছো? আবু বকর বলে, সালাবারে শুধু আলী আসে না, আমি আইছি। আমার নবীজি আমাদের পাঠায়া দিছে, তুমি এখানে কেন? তুমি এত কাঁদছো কেন? সালাবা বলে, ও ভাই নবীর সাহাবীরা রে, আগে বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নবীরে আমার পাপের কথা জানায়া দিছে? এ সাতক্ষীরার বাবারা, নবীর সাহাবীরা পাপের ভয়ে কেমনে কেঁদেছে? আমাদের চোখে পানি নাই, আমাদের চোখে পানি নাই। রং ঢং করলে ভালো লাগে। ও যুবক, মরণেই রাখবে, একবার মরে দেখ। ওই কবরে একটা রাত কেমনে থাকবা, একটা দিন কেমনে থাকবা, একটা ঘন্টা কেমনে তুমি কবরে ঘুমাইবা? ওই কবরে তো কোনো বাতি নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো বান্ধব নাই। ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না, কবর জায়গা ভালো না রে। আমল দিয়া ওই কবরে বানাও সামিয়ানা, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। যুবক বন্ধুরা আমার, এই মন মাটি বুকের পরে নিয়ে কেমনে থাকবা, কেমনে ঘুমাইবা? আমার যুবক বাবারা আমার, যে কথাগুলো বলি লক্ষ্য করো। নবীর সাহাবীরা বলে, সালাবারে কি জানবে আমার নবীরে? কে জানাইব? কাকে বলো? আমার নবী কি আমার বিষয়ে কোনো কথা বলেছে? আমার নবী কি আমার বিষয়ে কিছু জানাইছে? নবীর সাহাবীরা রে, আমি সালাবা পাপী, আমি সালাবা বড় অপরাধী, আমি সালাবা বড় গুনাহগার।
আমার কথাগুলো যদি দুনিয়ার মানুষ জানতে পারে আমার পাপের কথা রে, আমার নবীর কলঙ্ক হবে। আমার পাপের কথা শুনলে ইসলামের কলঙ্ক হবে। যারা ইসলামকে ভালোবাসো বাবারা শুনে নাও, নবীর সাহাবীরা কষ্ট পেয়ে কেঁদেছে, চিন্তা করে আমার কারণে ইসলামের কলঙ্ক হবে। আজকে আমরা মুসলমানদের কান্না লাগা শোনো গো। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, সালাবারে চল চল তাড়াতাড়ি চল। ডাক দে বলে, ভাই আবু বকর রে, আমার জন্য কোন আয়াত নাযিল হইছেনি? আমার রাসূল আমার বিষয়ে কিছু বলছেনি? এরে নবীর পাগলেরা শোনো। নবীজির সাহাবীরা বলে, না রে সালামা না, তোমার বিরোধিতা করে নাই, তোমার বিপক্ষে কোন কোরআনের আয়াত নাযিল হয় নাই। সালাবা উঠতে পারে না, দুই সাহাবীর ঘাড়ে ভর দিয়া রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলো। আমার বাবারা, আমার নবীজির কদমে আসা পর নবীর কদমের মধ্যে চুমা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, সালাবারে তুমি কোথায় গেছিলা, কেন গেছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনের অজান্তে একটা ঘরে গোসল করা অবস্থায় একটা নারীকে আমি দেখে ফেলেছিলাম বেপরদায়। নবী গো, আমি মনে করেছি কথাটা হয়তো আপনারে জিবরিল আমিন জানায়া দিবে। নবী গো, আমি কেমনে আপনারে মুখ দেখাবো, কেমনে আপনারে আমি মুখ দেখাবো? ইসলামের কলঙ্ক হবে নবী গো। এই কারণে আমি নবী গো আপনার চোখের আড়াল হইয়া ওই জঙ্গলের ভিতরে চলে গেছিলাম। নবী গো, আমার নবী কয়, সালাবারে তোমার বিষয়ে কোন আয়াত নাযিল হয় নাই। সালাবারে তোমার বিষয়ে জিবরিল আমিন আমারে কিছু জানাই নাই। এরে আল্লাহর নবী ডাকতে বলে, সালাবারে তুমি আমি নবীর এত ভালোবাসো, এত ভালোবাসো রে, এত মায়া করো গো, এত মায়া করো। আল্লাহ নবীও কান্দে, সালাবাও কান্দে। হঠাৎ সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিছনের রগের পাশে কেন যেন পিপিলিকার মতো কেন যেন কি যেন ঘোরাঘুরি করে। আমার নবী ডাক দে কয়, সালাবা রে, ও আমার সালাবা, মালাকুল মউত তোমার কাছে হাজির হইয়া গেছে। আল্লাহর নবী ডাকতে বলে, সালাবা রে, তোমার নিকটে তোমার কাছে মালাকুল মউত চলে আসে। নবীজি হাতে হাত রেখে কালেমা পড়ে দিলেন। আর কালেমা পড়ে পড়ে মুসলমান শুনে নাও, আমার সাথে সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি তওবা পড়ায়া দিলেন, কালেমা পড়ায়া দিলেন এবং মুসলমান শাহাদাতের তামান্না অন্তরের ভিতরে পয়দা হয়ে গেল। এ মুসলমান শুনে নাও, এর মুসলমান শুনে নাও, সালাবা রাদিয়াল্লাহু তাআলা কালেমা শাহাদাত পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরে মুসলমান, এইটা পড়তে পড়তে শাহাদাতের পেয়ালা পান করলেন, কালেমা মৃত্যুবরণ করলেন। ও যুবক বন্ধুগণ, আমার নবী চোখের পানি ছেড়ে কান্দেন, বলে, সাহাবীরা রে, আমার সালাবা একটা ভুলের কারণে রে পাপের ভয়ে জীবনটা দিয়া দিল। আর কত মেয়ে মানুষ নিয়ে কত হোটেলে ঢুকলা গো, কত মেয়ে নিয়ে বাজারে আড্ডা মারলা, স্কুল কলেজে কত বেগানা নারী নিয়ে গল্প করলা, একদিন চোখের পানি তোমার পড়ে নাই।
এত সহজ কি জান্নাত রে বাবা, এত সহজ কি জান্নাত? ইসলামটা তো এত সহজ না, আবার কঠিন না রে মুসলমান। তুমি ইসলামের মধ্যে থাকবা, তোমার ইচ্ছা মতো মন গড়া মতো চলবা, অধিকার তোমারে কে দিছে রে বাবা? এবার দয়াল নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সালাবারে গোসল করো। আমার সালাবারে গোসল করানো হলো। এবার নবীজি গোসল করায়া তা কাফন দাফন করাইবে, কাফনের কাপড় পরানো হলো। এবার নবীজি জানাজা, নিজেই জানাজা পড়াবে। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবার জানাজার ইমামতি আমি নিজেই করবো, আমি নবীজি। আমার নবীজি বললেন, তোমরা আমার সালাবার লাশখানা খাটে উঠাও। এর সারবি আরিদ মালকে দেখলে বড্ড ভয় লাগে রে। ওই মসজিদ থেকে কখন যেন পালকি এসে যাবে রে আল্লাহ আল্লাহ। ওরে সাদের বাড়ি, সাদের ঘর, সাদের স্ত্রী সব পর বানায় দিবে রে আমারে আল্লাহ। ও আমার আল্লাহ রব্বুল আলামিন, ওই সারবিয়ারি পালকিতে কখন যেন জীবনের শেষ গোসল করাবে, শেষ শোয়ান শোয়াইবে। ও রব্বুল আলামিন, বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা লাশটা নিয়ে ওই ফাঁকা ময়দানে যাও, আমি নবী নিজেই সালাবার জানাজা পড়াবো। সবাই লাশখানা নিয়ে গেলেন। দাঁড়ায় আছে কাতারে কাতারে মানুষ দাঁড়ায় আছে। নবীজি আস্তে আস্তে করে পা ফেলায়। হযরত ওমরে ফারুক ডাকতে বলে, নবী গো, সব মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে, আপনি আসেন না কেন? আমার নবী বলে, ওমর রে, আমি আইব কেমনে? এত পরিমাণ মানুষ, এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে আসছে জমিনের মধ্যে, আমি নবীর পাড়া রাখার জায়গা নাই। আরে সাহাবীরা ডাকতে বলে, নবী গো, এখনই তো জানাজা হবে। আমার নবী কয়, ওমর ওমর রে, ধীরে ধীরে তোমরা কাতার বন্দী হয়ে দাঁড়াও, আমি নবী আসছি। আমার নবীজির সামনে গেলেন, গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে আগায় গেলেন। আমার নবী বলেন, সাহাবীরা রে, আজকে আকাশ থেকে এত পরিমাণ অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আজকে তোমরা দেখছো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সালাবার উপরে এত খুশি হয়েছে। এই দুনিয়ার মধ্যে আমার যুবক সাহাবীর উপরে রব্বি কারীম এত রাজি, এত খুশি হওয়ার কারণে অসংখ্য ফেরেশতা পাঠায়া দিয়েছে। জানাজা শেষ করে নবীজি হাত উঠায় দোয়া করে। জিবরিল আমিন এসে বলে, নবী গো, আপনি সালাবার জন্য দোয়া করেন, অথচ জান্নাতি ফেরেশতারা 8টা জান্নাতের দরজা খুলে রাখছে স্বাগতম জানানোর জন্য। আহলান সাহলান নবী গো, ও মায়ের নবী, ওরা টানাটানি করবে সালাবারে নিয়ে। সব জান্নাতি ফেরেশতারা সবাই চাইবে তারে ঢুকানোর জন্য। নবী গো, সব করা দরজা